हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू माई चैनल শ্রীমা ওয়ার্ল্ডস বক্সে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো চোখটা কেমন ব্যথা, লাল লাল হয়েছে। তো ঠিক আছে, সেই মাইক তো এখনও বেজে যাচ্ছে, তোমাদের সঙ্গে ঠিকঠাক কথা বলতে পারছি না। সকালে উঠে ঝটপট চলে গেছিলাম কাজে, তো কাজ থেকে জাস্ট বাড়ি ফিরলাম। এবার সকালে না রান্না করিনি, কালকে যা ছিল সেইগুলো দাদাকে গরম করে দিয়েছিলাম। ওই চচ্চড়ি, মাছের তরকারি, এটা সেটা ছিল, তো সেইগুলো এখন এসে ঝটপট, এই ছেলে দেখছি ঘরে আছে, এই রান্না বসিয়েছি, ভাত, এদিকে ভাত বসিয়েছি, এই যে ভাত বসিয়েছি, আর এদিকে সেই কালকে পটল কেটে রেখেছিলাম, ঠিক আছে। এই যে পটলের তরকারি হচ্ছে মাছ দিয়ে, আলু পটল দিয়ে হচ্ছে মাছের ঝোল, আর হচ্ছে ভাত। এই সিম্পল মেনু এখন করছি। আর এখন আমি খাবো সেই পাবদা মাছ ছিল, আমারটা খাওয়া হয়নি, তাই আমার ভাগেরটা আছে সেহেতু একটু খেয়ে নিই। অল্প এক পিস আছে, আর দাদাকেও দিয়েছিলাম একটা পমফ্লেট। ছেলে কালকে খেয়েছিল মনে একটা পাবদা, ব্যাস খতম। তো এখন খেয়ে নিই। ভাতও অলমোস্ট কমপ্লিট। তো দেখতে থাকো সারাদিন কি করি না করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কালকে যে রেসিপিটা বানিয়েছিলাম ধনেপাতার চাটনি আর চচ্চড়িটা, দারুণ হয়েছিল। দাদা যেটা ভালো হয় না সেটা ভালোই বলে, আর যেটা ভালো হবে না বলে দেবে। তো ঠিক আছে, খেয়ে নিই, এখন লাঞ্চ করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি। এসে তো ঝটপট করে রান্না করে খেয়ে একটু শুয়ে পড়েছিলাম। আর এই যে উঠেছি অনেকক্ষণ, একটা কাস্টমার বাড়িতেই এসেছিলো। যেহেতু এই সুইমিং পুলে আসে ওর ছেলেকে নিয়ে, তার জন্য মাসে এক দুবার আসে আমার বাড়িতে আইব্রো করতে, ক্লিন আপ করতে, হেয়ার কাটিং। আজকে মেয়েও এসেছিলো, বলছিল চুল কাটিং, হেয়ার কাটিং করবে। তো আমি বললাম, দেখো এই গরমে হেয়ার কাটিং করো না, মানে চুলটা বরং উঁচু উঁচু করে বেঁধে রাখো, নাইলে ও বাচ্চা, ও সামলাতে পারবে না। ঠিক আছে, তা হচ্ছে এই বলেই তো বললাম এখন কাটতে হবে না, পুজোর আগেই কেটে দেবো। তো চলে গিয়ে চা ফাও তখন খেয়েছিলাম, বাচ্চাদের আরও চকলেট কিনে দিয়েছিলাম। তো এখন আর চা খাওয়ার ব্যাপার নেই, রান্নাও হয়ে গেছে, সারা সন্ধ্যা আমি ফ্রি, কালকে কাজও আছে। আর এখন তোমার সন্ধ্যা দেবো। তো এখন রেডি হয়ে নিই, জামা টামা ছেড়ে ঠাকুরকে পুজোটা দিয়ে নিই। সকালে পুজো দিয়ে গেছি, এখন সন্ধ্যাটা দেব। তো এখন একটুখানি গরম কম লাগছে, কি গরম লাগছিল। তো ঠিক আছে, চলো সন্ধ্যাটা দিয়ে নিই। বন্ধুরা, চলে এলাম ডিনার করতে। ছেলে তো খাবো না, শরীরটা একটু ভালো নেই। কালকে কোথায় বন্ধুর বার্থডে ছিল, সেখানে চিকেন খেয়েছে, তো বদহজম হয়ে গিয়েছে। তো আজকে আর খাবে না বলছে। এখন জল মুড়ি দিয়ে দিলাম, খেয়ে নিল। আর আমি তো সেই দুপুরবেলায় এসে ঝটপট রান্না করেছিলাম, ভেবেছিলাম খাবে, তো খাইনি। আর এখন দাদা বাড়ি এসছে, আধা ঘন্টা হয়ে গেছে, তো এসে চা ফা কিচ্ছু খাইনি। 9:30 পৌনে 10টার দিকে এসে ওই ঘরে টিভি দেখছিলাম, ফোন দেখছিলাম। আর আমি সন্ধ্যাবেলায় একটু জাস্ট মুড়ি আর অল্প একটু চানাচুর দিয়ে খেয়েছিলাম, আর তরকারি গরম করে রেখেছিলাম, সেই দিয়ে এখন খাবো। আর সব ফ্রিজে ঢুকিয়ে দেবো, জানি না, গরম তো আছে নিশ্চয়ই, গরম না হলে আর একটু গরম করে নেব। তো তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ার করতে পারলাম না। প্রতিদিন একই হচ্ছে, এই ঘরে বসে বসে যা একটু টুকটাক কথা বলতে পারছি। তো এখন তো পুজো, এই কালকে থেকে বিয়ে বাড়ি, আজকেই গেছিলাম, মানে বিয়ে বাড়িতে কাজ চালু হয়ে গেছে। তো আস্তে আস্তে এবার সব বিয়ে বাড়ির কাজ চালু হয়ে যাচ্ছে। তো চাপও পড়ে যাচ্ছে, সে অনেক সকালবেলা গিয়েছি, তো মানে টায়ার্ড হয়ে গেছিলাম। তো ঠিক আছে,
এখন ডিনার করে নিই, করে শোবো। কালকে সকালবেলা কাজটা নেই, কাজ আছে আমার কটা থেকে, 2টো থেকে। তো সকালবেলা অনেক এইরকম কত জামা কাপড় দেখেছো, এসব জামা কাপড় সব কাচাকুচি করবো, জুতো কাচাকুচি, সাদা জুতো এখন সব উঠিয়ে ফেলবো। উঠিয়ে এখন অন্য যেসব আছে, যেহেতু বৃষ্টির জল কাদা হচ্ছে, যার জন্য আর ওই সাদা সাদা জুতো পরা যাবে না। দাদার জুতো, আমার জুতো, ছেলের জুতো সব তুলে রাখবো। আর এখন সব ওই প্লাস্টিকের জুতো বা অন্য যেসব জুতো আছে সেই সব জুতোগুলো পরবো। তো আশা করি তোমরা আমার ভিডিও দেখছো এবং অনেক লাইক কমেন্ট শেয়ার করছো, তা আমার খুব ভালো লাগছে। যতই কষ্ট হোক তোমাদের সঙ্গে টুকটুক করে একটু একটু ইনভলভ হতে পারছি এবং অনেক আমার ভালোবাসা পাচ্ছি, তার জন্য আমিও ভীষণ হ্যাপি। আশা করি এইভাবে আমার পাশে থাকবে। তো আমার ভিডিওটা আজকের এই ছোট্ট একটা মিনি ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে নিউ একটি ভিডিওর সঙ্গে। তো লাভ ইউ অল, গুড নাইট।